স্বাভাবিক জীবনের মধ্যে অস্বাভাবিক হচ্ছে জয়। কারণ এত সুন্দর জয় থেকে অবশ্যই জয়ের বাবার প্রসঙ্গে তো আসবই। এখন তোমাদের সিচুয়েশন কোন পর্যায়ে আছে? আহ ভালো। কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে। তো আমরা এখন স্বাধীন জীবনে আছি। তার ব্যক্তি স্বাধীনতা তাকে দিয়ে দিয়েছি আমি। কারণ আমার স্বাধীনতার মধ্যে একটু হস্তক্ষেপ করেছিল। সেটা হচ্ছে আমার মা হওয়া থেকে চেয়েছিলেন সে আমি যেন মা হতে না পারি। তো আমার কথা ছিল যে দীর্ঘ আড়ালের ৮টা বছর যে আমি তার সাথে সংসার করেছিলাম, তখন আমি তার স্বাধীনতার মধ্যে কখনোই হস্তক্ষেপ করতে চাইনি। কারণটা হচ্ছে আমার ৩টা অ্যাক্সিডেন্ট ছিল। তো সেটা আমি তার কথা মতো রাজি হয়ে গিয়েছিলাম। নিতান্তই জয়ের ব্যাপারটা রাজি হতে পারিনি এবং সিচুয়েশন, ডক্টর সবকিছু মিলেই রাজি হতে পারিনি। বিধায় এখন একটা খুব স্বাধীন পথে চলছি। সেও চলছে, আমিও চলছি। হয়তোবা বুঝতে পারছেন। আমি শুনেছি যে সাকিব যখন ওর ছেলেকে দেখে সে নাকি মিষ্টি খাইয়েছেন সবাইকে। এটা কি সত্যি? আমি দেখিনি। আমার আমার জানা নেই। এখন কারা খাইয়েছেন বা কারা খেয়েছেন হয়তোবা তারাই বলতে পারে। আমি জানি না। আমি এক পাইনি। তুমি আমাকে মিষ্টি পাঠিয়ে দিও তাহলে। অবশ্য একটা গিফট এনেছো। থ্যাংক ইউ। কিন্তু আমি একটা জিনিস জানতে চাই যখন জয়কে ১ম সাকিব দেখলো বা ১ম কোলে নিল, তখন তার রিঅ্যাকশনটা নিশ্চয়ই তুমি দেখেছো। হ্যাঁ, সে তো যেটা হয়েছে আমি নভেম্বরের ৩১ তারিখে বাংলাদেশে ঢুকি। আমি যখন তার বাসায় খবর পাঠালাম যে বাচ্চা আসছে, এখন আসছে না কেন? ইনফ্যাক্ট আমার শ্বশুর-শাশুড়ি তাদেরকেও আমি খবর হুম, হুম। পাঠালাম। কেউই আমার বাচ্চাকে দেখতে আসছে না। একটা পর্যায়ে আমি খুব রাগারাগি করেছি, যেটা সত্যি কথা যে, "কি ব্যাপার আপনারা আসছেন না কেন? এটা হুম, কেমন ধরনের কথা? আমি কিন্তু মানুষকে বলে দিব। আমি কিন্তু বের হয়ে যাব।" এই ধরনের যখন দেখায়, একটা পর্যায়ে সাকিব হঠাৎ করে ফেব্রুয়ারির ১৯ তারিখ, মনে আছে আমার, জানুয়ারি পার, ডিসেম্বর পার, ফেব্রুয়ারি ১৯ তারিখে সাকিব হচ্ছে গিয়ে পুবাইলে শুটিং করছিল।